আমাদের দেশে সবচেয়ে বেশি এখন ঘরে ঘরে এই মুসিবত। বাপ মারা যাওয়ার পরে সম্পদ বন্টন করতে রাজি না, সম্পদ বন্টন করতে রাজি না, বোনেরে দিতে রাজি না, বোনেরে দিতে রাজি না। কত মুসল্লি আমার কাছে আইছে, এক মেয়ে আমি এই 25 বছর আগে পড়াইছি, 25 বছর আগে মেয়ে পড়ছে। হে মেয়ে আইছে গত কয়েকদিন আগে, হুজুর বলতে, হুজুর আমার আব্বা বাড়ি রেখে গেলেন, ইয়া রেখে গেলেন, হিসাবে আমি ফ্ল্যাট পাই হলো 3টা, আমার ভাইয়েরা আমার মাত্র একটা ফ্ল্যাট দিচ্ছে। এটা দামি আমি ছাড়বো না হুজুর, হুজুর আমি আমার ভাইয়ের মৃত্যুর পরে এটা আমি ছাড়বো না। অনেক ভাই জানেও না ভাই বোনের সাথে সম্পর্ক হলো ভাই বোনের আত্মার সম্পর্ক। ভাই বোনের বাসায় যাইবো, বেড়াইবো, খাইবো, এটার জন্য টাকা নাই। বোন ভাইয়ের বাসায় আসবো, খাইবো, দাইবো, থাকবো, এটা বোন ভাইয়ের কাছে হক পাও না। কিন্তু বাপের সম্পদ পুঙ্খানু ভাবে তোমার হিসাব করে দিয়ে দিতে, অন্যথায় জালেম হিসাবে কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে তাকে উঠতে হইবে। একজন জালেম হিসাবে তাকে উঠতে হবে। অনেক বোনদেরকে তারা বঞ্চিত করতেছে, অনেক ভাইয়েরা দেখা যায় বোনদেরকে বঞ্চিত দিতে চায় না। আবার কয় কি, বোনেরে পড়ালেখা করাইছি না, বোনেরে বিয়া শাদী দিছি না। আরে তুমি তো বড় ভাই, তোমার দায়িত্ব তোমার ছোট বোনকে বিবাহ শাদী দেওয়া, তোমার বোনকে তোমার লালন পালন করা। তোমার শালা সমুদ্রের আয় যদি তোমার বাড়িতে থাকতে পারে, বাসা বাড়িতে মাসকে মাস, তো তোমার বোন তোমার বাড়ি থেকে থাকবে না কেন? তোমার বোন তোমার বাড়ি থেকে থাকতে পারবে না কেন? ওদের থেকে তো তুমি তো করে পাও না, তারপরে তারা থাকতে পারে। তোমার বন্ধু বান্ধবরা যদি তোমার কাছে বিনা কারণে খাইতে পারে, তোমার সমাজের লোক, এলাকার লোক যদি তোমার কাছে খাইতে পারে, তো বোন এসে তোমার বাসা খাইতে পারবে না কেন? ছোট ভাই এসে তোমার বাসা খাইতে পারবে না কেন? এই জন্য হক কঠিন জিনিস। একবার জালেম হিসাবে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। কি হিসাবে? জালেম হিসাবে। জালেমদেরকে আল্লাহ মাফ করবেন নাকি? ইন্নাল্লাহা, আল্লাহ কিন্তু কথা বলছে, আল্লাহ ইন্নাল্লাহা লা ইজলিমু শাইআন, আল্লাহ কারো প্রতি মিসকাল যাবে, আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবে না। আল্লাহ কারো প্রতি বিন্দু মাত্র কি করবে না রে ভাই? জুলুম করবে না। আর মনে করছে আল্লাহ, দেখেন আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের মধ্যে এমন কিছু জিনিস নাই যেই সম্পর্কে আল্লাহ জানেন না। সাতবক জমিনের নিচে যদি একটা পিপিলিকা চলে, আর আল্লাহর আরশের নিকট একটা ফেরেশতা চলে, ফেরেশতারে যেমন আল্লাহ দেখেন, সাতবক জমিনের নিচে আল্লাহ ছোট্ট পিপিলিকাটাকে ঠিক তেমনি ভাবে দেখেন। ফাইজলামি করো, বোনের হক দাও না। আবার আরেক ধরনের অভিযোগের শেষ নাই। আর ইমামতি করি তো এক শ্রেণীর লোক, হুজুর বাপ মারা গেছে 10 বছর হয়ে গেছে, এখনো ভাইয়েরা হক দিতেছে না। বাপ মারা গেছে 5 বছর হয়েছে, ভাইয়েরা হক দিতেছে না, বোনেরা বলতেছে না। এমন বলতেছি, ভাই আমি এখন কি করব? আমার করার কি আমি ইমাম সাহেব বলতে পারি আপনার ভাইদের? আমাদের দেশে করে কি জানো, বোন যখন বুড়া হইয়া লাবুস হয়ে যায় তখন একবারে, আর ভাইয়েরা যখন বুড়া হইয়া একবারে ঠেঙ্গে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এবং গুজা ধরে দেয়, তখন বোনের খবর দেয়, বোন ও বাগিনা করে খবর দেয়, তো তোর মার সম্পদটা নিয়ে যায়। তুমি তখন কাও কেন? এত বছর তুমি খাইলা যে, এর জন্য জবাব দিয়ে। বোন যদি মনে কষ্ট রাখে তাহলে আল্লাহ তো মাফ করবেন না। বোনেরা যদি কি রাখে বলো, মনে কষ্ট রাখে বা বাপের হক দিতে দেরি করতে গিয়া, তাহলে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর জন্য আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আশ্চর্যের ব্যাপার হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে এসে দেখি যে মানুষের এত এই দিকে আসা সম্পদের ক্ষেত্রে এত, আরে একবার জাররা পরিমাণ হিসাব করে দিল, লবণের বাটিও যদি বাপ রেখা যায়, ওই লবণের বাটিটা হিসাব করে দিতে হবে। ভাই বোন, ছোট ভাই বোনদের মধ্যে শরীয়তের নির্দেশ অনুযায়ী যেটা যেইভাবে ভাগ করে দেওয়ার অতি পরিমাণ ভাগ করে দিতে হবে। অন্যথায় একজনে জালেম যদি একজনের বাড়ি জুলুম করে যেরকম খায়, ওই জুলুম বাজার যে শাস্তি হবে, ঠিক তদ্রুপ ভাই যদি ছোট ভাই বোনদের হক নষ্ট করে খায়, তাহলে ছোট ভাইকে আল্লাহ তাআলা ওই জালেম হিসাবে কি করবেন? দোষী করবেন। ওই জালেম হিসাবে আল্লাহ তাআলা তাকে দাঁড় করবে। একই ওয়া ডেগারের ভয়ে, অস্ত্রের ভয়ে, ক্ষমতার বলে বাড়ি দখল করে, জমি দখল করে খাইতেছে, আর আপনি খাইতেছেন কিসের ক্ষমতার বলে? বড় হিসাবে, ভাই হিসাবে খাইতেছেন, বোনদের হক নষ্ট না করে। খবরদার, খবরদার, এই মাসালাগুলো মানুষদেরকে মেসেজ দিতে হবে। এই ব্যাপারে কেউ বলতে রাজি না, এই ব্যাপারে মাসালা খুব কম।
অনেক বোন কান্নাকাটি করে, অনেক বোন আমাদেরকে বিভিন্ন দরকারের সময় ফোন দেয়, মাসালা জিজ্ঞাসা করে। সম্পদ ভাগ করার ক্ষেত্রে কতটুকু পরিমাণ হিসাব করছেন হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি শুনবা? ওনার 2 স্ত্রী ছিল, উনি 2 স্ত্রী ঘরে, এক স্ত্রীর ঘরে বাচ্চা ছিল না। তরমুজ 2 ঘরে আনতেন 2টা, কিন্তু 2টাই না কি করতেন? 2 বাসায় দিতেন 2টা না, একটার অর্ধেক করে এক বাসায়, আরেকটার অর্ধেক করে আরেক বাসায়। কেন দিতেন? যে এই তরমুজের স্বাদ একরকম, ওই তরমুজের স্বাদ আরেক রকম। কাজেই একটা তরমুজের স্বাদ যদি মিষ্টি হয় তাহলে এক স্ত্রীর উপরে পক্ষপাতিত্ব হবে, আরেক স্ত্রীর কি হবে? তার হক নষ্ট হবে। এই জন্য তরমুজটাকে 2 ভাগ করে, অর্ধেক 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 করে 2 ভাগে করে, 2টা, একটার 1 ভাগ, আরেকটার আরেক ভাগ করে, এইভাবে 2 ঘরে 2 স্ত্রী করে দিতেন। কতটুকু ইনসাফ কায়েম করছে। আজকে আমরা ছোট ভাই বোনদের ব্যাপারে উদাসীন। বাপের সম্পদ রেখে গেলে এটাকে আমরা হিসাব করতে রাজি না। এমন ভাবে ব্যবহার করে, জানো ভাইয়েরা এমন ভাবে বোনদের সাথে আচরণ করে, বোনেরা ভয়ের ঠেলায় কয়, আরে যদি আমি সম্পদ নিয়ে নেই তাহলে ভাইয়ের গো ভাই আইলে তো বেড়াইতে পারবো না। তো বোনেরা বাধ্য হয়ে থাক, আর থাক করবো কি, আপনার কাছে থাকুক। কত বড় ব্যথা নিয়ে বোনেরা মুখ ফুটা, বুক ফাটে, মুখ ফাটে, কিন্তু বুক ফাটে যায়, কিন্তু মুখ ফাটতেছে না, বলে যে ঠিক আছে আপনাদের কাছে থাকুক। এটা একটা জুলুম, আশ্চর্যের ব্যাপার। অনেক সন্তানদেরকে দেখছি, তোমার আপন বন্ধু বান্ধবদের পিছনে যে টাকা খরচ করে, বন্ধু বান্ধবদের পিছনে, সমাজের কিছু লোকদের পিছনে যে টাকা খরচ, আপন আত্মীয় স্বজন, চাচা চাচি, ফুফাদের পিছনে এত টাকা খরচ করে না, ফুফা ফুফুদের খোঁজখবর রাখে না, ভাই বোনদের খোঁজখবর রাখে না, ফোনটা পর্যন্ত দেয় না। এর জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? আমি যদি ব্যবসার জন্য, ব্যবসা ছাড়া বন্ধুর জন্য, বন্ধুর কাছে 50 বার ফোন দিতে পারি মাসে, তাহলে আমি মাসে একবার কি বোনের কাছে ফোন দিতে পারবো না? এটা কি আমার দায়িত্ব পড়ে না? কথা বলো না কেন? হ্যাঁ, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। সার নাই, আল্লাহ সাথ নাই, আল্লাহ ছেড়ে দেন, কি করেন না, ছেড়ে দেন না। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। এটা হক, আল্লাহ আমাদেরকে যার যার হক যথা পরিমাণ, যথা সময় পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন।